শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকেই হলো শুক্রবার আর এখন সময় হলো সকাল ওই 9:20 মতো হবে। তখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকাল ওই 7:30 মতো হবে, তখন ঘুম থেকে উঠে পড়েছিলাম। ক্যামেরার পেছনে আমার অনেক কাজই সারা হয়ে গেছে। এখন ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, তারপর তোমাদের দাদাভাইকে টিফিন করে দিলাম, ভাত, ডাল, মাছ ভাজা, আলু ভাজা, আর টিফিন গুটিয়েও দিয়েছি। বাট ও এখনও যায়নি, চলে যাবে কিছুক্ষণের মধ্যে, রেডি হচ্ছে। ওর টিফিন আরও গুটিয়ে আমি গেলাম স্নানে। স্নান আরও হয়ে গেছে, এখনও মাথা আঁচড়ে সিঁদুরটাও পরে নিলাম। আর এখন যেটা করছে কি বলতো, আমার ডিটক্স ওয়াটারটা রেডি করছে। 1 লিটার জলের মধ্যে আমি একটুখানি লেবু কেটে দিলাম, তারপরে শসা আর পুদিনা পাতা আর শিয়াজি দিয়ে মিক্সড করে রেখে দিলাম। 4 ঘন্টা পরে ওয়াটারটা রেডি হবে। আরও একটু সকালে করলে ভালো হতো, কিন্তু এই যে সময় পাইনি করে ওঠার, তো এখন সময় পেলাম তাই এখনই করে নিলাম। এদিকে তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল অফিসে। এইবারে আমি ঘরে ডাস্টিংয়ের কাজ আর গোটানোর কাজগুলো করে নেবো। তো প্রথমে আমি বিছানাটা পরিষ্কার করে গুটিয়ে নিচ্ছি। আর জানো তো, যাই হোক, আমার একটা চাপ কমে গেছে। কি বলো তো, মেয়ের স্কুল ছুটি পড়ে গিয়েছে। 2 তারিখ থেকে মেয়ের স্কুলে ছুটি পড়ে গেছে। আবার ও স্কুল ওপেনিং হবে জুনের 2 তারিখ। পুরো 1 মাস ছুটি পড়ে গেল। উফ, আমার তো কী আনন্দ আর কী আনন্দ। আর কোনো ভয়ও নেই, আর কোনো চাপ নেই। এই রোদে বেরোতে হবে, ওই ভেবেই আমার কষ্ট হতো। যাই হোক, ছুটি পড়ে গেছে, আর কোনো চাপ নেই বাবা। আর একটু ভয়ও পেতাম, এই গরমের সময় মেয়েটাও না ভীষণ কষ্ট পেত। আসার সময় না, বাসে যখন আসতাম তখন কান্নাকাটি করতো, মা আমার গরম লাগছে গরম লাগছে। মেয়েটা জানো তো একটু গরম সহ্য করতে পারে না। একটু গরমে ও যেন কেমন হাঁপায়, ও যেন কেমন করে। তো অনেকেই বলে যে সিজারিয়ান বেবিরা নাকি এরকম হয়, গরম সহ্য করতে পারে না, কিন্তু হলেও এর যেন অতিরিক্ত আর কি। আর এদিকে আমার ঘর ডাস্টিং করা হয়ে গেছে, ঘর গুটিয়ে আরও ফেলেছি। এইবারে ঝাড়টা দিয়ে নিচ্ছি। ঝাঁটটা দিয়েই আমি রান্নাঘরে ঢুকে পড়লাম টিফিন বানানোর জন্য। এই যে আটা নিয়ে বসে গেলাম, আটা মাখিয়ে নিচ্ছি। ভাবছি রুটি 2টো করে নেবো। আর তোমাদের দাদা ভাইকে যে ডাল করে দিয়েছি, ওই ডাল আছে, মানে বেশি করে নিয়েছি, একদম দুপুরের জন্য করে নিয়েছি। ভাত আর ডাল দুপুরের জন্যও করে নিয়েছি। তো ডাল আর রুটি খেয়ে নেবো। অনেক দিন হলো যে ডাল রুটি খাইনি, কবে লাস্ট খেয়েছি তাই ভুলে গিয়েছি আর কি। আর সত্যি কথা বলতে কি, রুটিটা আমার খুবই অপছন্দের জিনিস, খেতে ভালো লাগে না। এখন তো ঠেলায় পড়ে খেতে হচ্ছে, কিছু আর করার নেই। তাই আমার বাপের বাড়িতে জানো, রুটি খেতে তেমন একটা কেউ পছন্দ করে না, তাই রুটি বাড়িতে হতো না বললেই চলে। ওই মাঝে মধ্যে যদি কারো শখ যেত বা কোনোদিন যদি ইচ্ছে হতো দেন হতো, না হলে হতো না। আর যদিও কোনোদিন রুটি হতো, তাহলে ওই ডাল রুটি বা দুধ রুটি বা চিনি জল দিয়ে যে রুটি, ওই দিয়েই খেতাম। ওটা দিয়েই যেন বেশ ভালো লাগতো। আমার আবার তরকারি দিয়ে রুটি খেতে একটুও ভালো লাগে না। দুধ রুটি খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে। তো অনেকদিন পরে ডাল দিয়ে রুটিটা কিন্তু বেশ ভালো লাগলো। আবার গরম গরম রুটি তো আরোই বেশি ভালো লাগলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন সবজি কাটতে বসে গেলাম। অর্ধেক রান্না তো আমি সকালবেলাই করে নিয়েছি, ভাত, ডাল, আলু ভাতে দিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। আর এখন করব এই লাউয়ের তরকারিটা করে নেবো, আর এই কাঁচকলাগুলো ভেজে নেবো। তবে লাউটা জানো তো একদমই কচি। জানো তো, গরমকালে লাউ খাওয়াটা কিন্তু খুব ভালো, শুনেছি নাকি পেট ঠান্ডা রাখে। আর আমার তো লাউ খেতে ভীষণ ভালো লাগে। তবে আমাদের বাড়িতে লাউয়ের তরকারি হলে চিংড়ি মাছ ছাড়া হয় না। তবে আজকে আর চিংড়ি মাছ নেই, এমনিই করতে হবে, কারণ বাজার যাওয়ার মতো আজকে কারোর আর সময় নেই। সকালবেলা কাতলা মাছ ভেজেই নিয়েছিলাম, ভেবেছিলাম আজকে আর মাছের কিছু করব না, মাছ ভাজা দিয়ে খেয়ে নেব। পরে মনে পড়লো যে কালকে তো শনিবার, তাহলে এই ভোলা মাছগুলো ফ্রিজে রেখে আর লাভ নেই, অলরেডি 2 দিন হয়ে গেছে। আজকে যদি না করি কালকে তো করতে পারবো না, আবার সেই রবিবার, ততদিনে মাছের টেস্ট বলতে আর কোনো কিছুই থাকবে না। তার থেকে ভালো আজকে বরং করে নিই, এবেলাও খেয়ে নেবো আর রাতের বেলাও নাহলে খেয়ে নেবো।
তো ওই জন্য মাছের ঝাল করব, মাছগুলো ভেজে নিলাম। তারপরে আমি এদিকে লাউয়ের তরকারিটাও বসিয়ে দিলাম, পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে লাউয়ের তরকারিটা করে নিচ্ছে। লাস্টে একটুখানি চিনিও দিয়ে দিলাম, বেশ মিষ্টি মিষ্টি লাগবে, খেতে খুব ভালো লাগবে। লাউটা এত কচি লাউ, মানে কি বলবো, খেতেও দারুণ হয়েছিল। আর তারপরে আমি ভোলা মাছের ঝালটাও করে নিচ্ছি। ভোলা মাছের ঝালে কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। বন্ধুরা, তোমাদেরও কার কার ভোলা মাছের ঝাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্যাস, রান্না বান্না আমার ওদিকে হয়ে গেল। এখন আমি এই বাটিতে হাফ চামচ সার্ফ নিয়েছি আর হাফ চামচ বেকিং সোডা নিয়েছি, দিয়ে মিক্সড করে দিলাম। কেউ চাইলে একটুখানি জলও দিতে পারো। তো আজকে আমার এই বাসন রাখা হয় যে র্যাকটা পরিষ্কার করব। দেখতেই পেলে বাসন রাখার র্যাকটার কী অবস্থা হয়েছে। অনেক দিন হলো ক্লিন করা হয়নি, 15 দিন 20 দিন, খুব জোর হলে 1 মাসের ভেতর আমি এটা ক্লিন করি। কিন্তু এইবারে গরম পড়ার পর না মাঝে মধ্যে কাজ করার এনার্জিটাই হারিয়ে ফেলছি। কবে থেকেই ভাবছি ক্লিন করব আর করাই হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম না করেই ফেলে। তো আমাদের রান্নাঘরে তো চিমনি নেই, তাই জন্য তেল চিটে দাগটা বেশি পড়ে যায়। তাই এই তেল চিটের দাগটা তোলার জন্য আমি এই টিপসটাই ফলো করি। তোমরাও চাইলে এই টিপসটা ফলো করতে পারো, দেখবে অনায়াসে তেল চিটের দাগটা উঠে যাবে, ক্লিন হয়ে যাবে, একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে এই ছোট্ট একটা উপায়ে। জালি দিয়ে মেজে নিলাম, তারপরে মুছে নিয়েছি। এর একটার আগের অবস্থা কেমন ছিল সেটা তো তোমরা দেখিয়েছিলে, পুরো তেল চিটে দাগ পড়ে গেছিলো, নোংরা হয়ে গেছিলো। এখন দেখো পুরো নতুনের মতো চকচক ঝকঝক করছে। এইভাবেই যদি আমরা মেনটেন করে রাখি, জিনিসটাকে যত্ন করে রাখি, তাহলে কিন্তু সব সময়ের জন্য এই জিনিসগুলো নতুনের মতোই লাগবে, এরকম ঝকঝকে চকচকে হয়েই থাকবে। সংসারে কাজের সাথে সাথে ঘরের প্রত্যেকটা জিনিস যদি আমরা এইভাবে মেনটেন করে রাখি, যত্নে রাখি, তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু এই রকম ঝকঝকে চকচকে হয়ে থাকবে, নতুনের মতোই লাগবে সব সময়, আর জিনিসটাও অনেক দিন ধরে টেকসই হবে। তো দেখো, আমি এবারে আমার বাসন রাখার র্যাকে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো এক এক করে তুলে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। এইটুকু কাজের পেছনে আমার কিন্তু অনেক পরিশ্রম আর কষ্ট হয়েছে। যেহেতু আমি অনেক দিন ধরে ক্লিন করেছিলাম না, তাই আমার একটু বেশি সময় লাগলো ক্লিন করতে। আর এদিকে হাতটাও কেটে গেল, কারণ বাসন রাখার একের যে খাঁজে খাঁজে পরিষ্কার করতে গিয়ে আমার হাতটাও একটুখানি কেটে গেল। আর এই ভয়ানক গরমে যা অবস্থা হলো, পুরো ঘেমে স্নান হয়ে গেলাম। তো যাই হোক, চলো এদিকে আমি গ্যাস আরও মুছে নিলাম আর বাসন কয়টা মেজে নিয়েছি। এই ধুয়ে নিলে তারপরে রান্নাঘর থেকে বেরোলেই গিয়ে শান্তি। উফ, আমি আর পারছি না, মানে এত গরমে না সে যে কী অবস্থা হচ্ছে সে আমরা গৃহিণীরাই বুঝতে পারি। কখন রান্নাঘরে ঢুকবো আর খালি ভাবি যে কখন রান্নাবান্না শেষ করে রান্নাঘর থেকে বেরোই আর কি। আর গরমে টেকা যায় না, সত্যি কি গরম পড়েছে। কবে যে একটু বৃষ্টি হবে সবাই আশা করে বসে আছি, কিন্তু বৃষ্টির মুখ আর দেখতে পাচ্ছি না। বলে না তোমার দেখা নেই গো, তোমার দেখা নেই, সেটাই হয়েছে, বৃষ্টির দেখা নেই। জানো তো, আমি তো ভগবানকে প্রত্যেক দিনই বলি যে ভগবান এইবারে বৃষ্টিটা দাও, আমরা একটু শান্তিতে থাকি, আর এই গরমে টিকতেই পারছি না। তো আমার ডাক তো ভগবান শুনছে না, তোমরা একটু আমার হয়ে প্রে করো যাতে ভগবান খুব তাড়াতাড়ি বৃষ্টিটা দেয়। হয়তো আমার ডাক শুনছে না, তোমাদের ডাক শুনতেই পারে, তাই না বলো? তো এখন ওই 1:40 মতো হবে, আমরা দু জায়গায় খেতে বসে গেছি। বাবারা আজকে আগে খাওয়া হয়ে গেছে, আর বাচ্চাদেরকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ওই ডিটক্স ওয়াটারটা খেয়ে নেবো। এই জলটা খেতে আমার এত কষ্ট হয়, এত কান্না পাই যে আমি কি বলবো। শুধু ভাবি যে আমি এই জলটা কখন খেয়ে উদ্ধার হব। বিশ্রী ধরনের খেতে লাগে, কেমন একটা গন্ধ লাগে। আমার তো মাঝে মাঝে খেতে গিয়ে বমিও হয়ে যায়, কিন্তু কি করবো বলো তো, ঠেলায় পড়ে করতে হচ্ছে, খেতে হচ্ছে, কিছু আর করার নেই। মোটা হলে মানুষকে যে কত কিছু করতে হয়, এই দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থাটা, সে কী হচ্ছিল, ইস, মনে হচ্ছিল বমি হয়ে যাবে, কি জঘন্য খেতে লাগছিল।
তো যাই হোক, খাওয়া হয়ে গেল, তারপরে শোয়ার পালা। তা এই যে জানলা দরজাগুলো বন্ধ করে দিচ্ছি। জানালাগুলো খোলা থাকলে বেশ ভালোই হতো, হাওয়া চলাচল করতো, ঘরটা একটু ঠান্ডা থাকতো। কিন্তু এই যে মশার জ্বালায় কিছু করার নেই, তাই জানালাগুলো বন্ধ করে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করব। যদি আমার ভিডিওটা তোমাদের কোনো অংশ থেকে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো তাহলে টাটা।